আপনি হয় ৭১-এ যান অথবা জুলাইয়ে আসেন। ৭১-এ যেতে হবে অথবা জুলাই আসতে হবে। অথবা আপনি সবচেয়ে ভালো হয় ২ টাকে আপনি ধারণ করেন। তো ৭১-এ তো আমাদের শিবিরের যারা ভাইয়েরা আছে তাদের তো অবদান তো নাই। তারা তো সেটা স্বীকারই করে না। আর ২৪-এও তারা তাদের কোনো তারা গার্ডস দেখাতে পারবে না। একটা ছবি নাই, একটা ভিডিও নাই। খালি বলতেছে অমুক সৎ মানুষ, অমুক ভালো মানুষ, অমুক দিনদার মানুষ। এ ভাই এগুলো বইলে পার পাওয়া যাবে? হ্যাঁ? আপনার হলো সে সৎ মানুষ আর গুলো সব অসৎ মানুষ। এটা শিবিরের উচিত ছিল তাদের অজনপ্রিয় হলেও প্রভাবশালী না হলেও জুলাই গণঅভ্যুত্থানে অন্তত মিনিমাম অবদান রাখছে। অন্তত নৌকা স্লোগান দেয়নি, এরকম প্রার্থীকে দেওয়া উচিত ছিল। তারা এই কাজটা করলোটা কি? হ্যাঁ, নৌকা নৌকা স্লোগান দিচ্ছে, তাদের সাহস ভালো যে এইরকম ভাবে। তো এরা হয়তোবা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে বলবো, আপনাদের সঙ্গে ছিল, আপনাদের রুমমেট ছিল, হ্যাঁ, একসাথে বাদাম খাইছেন, একসাথে টিভি হলে টিভি দেখছেন, কিন্তু এদের পরিচয়টা দেখেন, এরা লীগ হিসেবে ছিল। তো এই লিগে আমাদের উপর জুলুম করছে। কেউ দেখাতে পারবে একটা ভিডিও ফুটেজ যে সাদিক কায়েম, এই যে ফরহাদ, এরা গত ১ মাসে কোন একটা হাদিসের আয়াত বলছে, হাদিসের লাইন বলছে, কোন একটা কোরআনের আয়াত বলছে, কোন জায়গায় নামাজের দাওয়াত দিছে, কোন জায়গায় দিনের দাওয়াত দিছে? দেয়নি। যদি ইসলামিক ছাত্র সংঘ ক্যাটাগরি ২টা হতে হবে, হয় আপনি ইসলামকে লালন করতেছেন অথবা আপনি মুক্তিযুদ্ধকে লালন করতেছেন। দুটো সাংঘর্ষিক না, কিন্তু আপনি দেখান যে ইসলামের দোহাই দিচ্ছেন। গত ১ মাসে আপনারা কোনো হাদিসের লাইন একটা কোথাও বলেন নাই, যে কারণে আপনাদের এই বর্ণনাটা আমরা ধরে নেব যে আপনারা হলো ডানপন্থী ইসলামপন্থী, সে কারণে আপনাদেরকে ভোট দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সামনে জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচন এই ডাকসুর উপর একটা প্রভাব আছে। ডাকসুতে উল্টাপাল্টা হলে জাতীয় নির্বাচনে উল্টাপাল্টা হবে। কিন্তু বাংলাদেশের মানুষ একটা নিরাপদ বাংলাদেশের অপেক্ষায় আছে, যে নিরাপদ বাংলাদেশে সরকার দায় নেবে। বর্তমান সরকার তো দায় নেয় না, তারা বিবৃতি দিয়েই সব সাইরা দেয়। আমাদের নিপুণ ভাই তো বলছে বিবৃতি না মব সামলা। তো এইটাও আমাদের খেয়াল রাখতে হবে, এই ডাকসুর উপর করে ভিত্তি করে সামনের নির্বাচনে কি হবে সেটার উপর আমাদের নির্ভর করতে হচ্ছে। আমাদের একটা নিরাপদ বাংলাদেশ, একটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, পাশাপাশি ২৪-এর বাংলাদেশ খুবই জরুরি, আমাদের দরকার এটা। আমরা আমরা যেই জুলাই আমরা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ রিমার্কেবল জিনিস আপনারা খেয়াল করবেন, শিশির মনির ভাই যখন আবরার ফাহাদের খুনিদের পক্ষে লড়ছিল, সবাই কিন্তু প্রশ্ন করছে তাহলে আবরার ফাহাদের খুনি তারা শিবির কিনা। এবং শিবির সংঘবদ্ধভাবে সেদিন সাপোর্ট দিয়েছে যে এই ৭ জনের পক্ষে লড়াই করা নাকি হকের জন্য লড়াই করা। তাহলে আবরার ফাহাদের খুনির পক্ষে লড়াই করা হলো হকের জন্য লড়াই করা। মানে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে এই আবরার ফাহাদের খুনিরা শিবির সদস্য হিসেবে আছে, এইরকম একটা দৃশ্যমান হচ্ছে। তাহলে আমাদের যারা জুলুম করেছে তারা কারা সেই বিষয়ে তদন্ত হওয়া দরকার। আজকে যে ডাকসু নির্বাচন আছে, এরপরে রাকসু সহ আরো বিভিন্ন ধরনের নির্বাচন হবে। এই নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। তো সবার প্রতি ভালোবাসা, দয়া এবং মায়া অনুরোধ করছি যে আপনারা জুলাইয়ের পক্ষের শক্তিকে ভোট দিবেন।